এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্ট আইটেম। এটি হলো অরেঞ্জ কেক। এই অরেঞ্জ কেকটি কম বেশি সবাই খেয়েছেন, আর যারা না খেয়ে থাকেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভীষণ মজাদার এই অরেঞ্জ কেকটি আপনারা বিকেলের নাস্তা কিংবা আপনারা লাঞ্চ বক্স ডেজার্ট হিসাবেও বানাতে পারেন। চলুন তাহলে চলতে দেখে নিই কিভাবে এই মজাদার অরেঞ্জ কেকটা বানাতে হয়। প্রথমে একটা বড় সাইজের বল নিয়ে নিলাম, তার মাঝে দিয়ে দিচ্ছি 3টি ডিম, সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ চিনিটা গলে যায়। কেউ চাইলে এখানে বিট মেশিন ইউজ করতে পারেন, অথবা আমার মতো করে হাতেও বিট করা যাবে। চিনিটা গলে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এখন অরেঞ্জের চামড়াগুলো আমি একটা গ্রেটার মেশিন দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। এখানে যারা অরেঞ্জ ফ্লেভার ইউজ করতে চান তারা এখানে অরেঞ্জের এই অংশটা না দিলেও চলবে। সুন্দরভাবে সম্পূর্ণ অরেঞ্জটা আমি গ্রেট করে নিয়েছি। এখন অরেঞ্জটাকে আমি মাছ থেকে কেটে নিচ্ছি। তারপর অরেঞ্জের জুসটা আমি বের করে নিব। এখানে একটা অরেঞ্জ থেকে আমার প্রায় হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস বের হয়েছে। ডিম আর চিনিটাকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জের চামড়াগুলো। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছু অরেঞ্জ ফুড কালার। যারা ফুড কালারটা পছন্দ করেন না তারা এখানে অ্যাভয়েড করতে পারেন, তবে অরেঞ্জ ফুড কালারটা দিলে কেকটা দেখতে ভীষণ লোভনীয় লাগে। কালারটা সুন্দরভাবে মিশে গিয়েছে, এখন আমি এর সাথে অ্যাড করে নিব ময়দা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। সাথে অ্যাড করে নিব আমি বেকিং পাউডার। এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যারা এখানে বেকিং সোডা ইউজ করতে চান তারা এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিবেন। এখানে সম্পূর্ণ ময়দাটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি সাথে অ্যাড করে নিব কিছুটা পরিমাণ তেল। কেউ চাইলে এখানে বাটার গলিয়ে ইউজ করতে পারেন। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধটাকে পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। যারা গুঁড়া দুধটা দিতে চান না তারা এখানে লিকুইড দুধ দিতে পারেন। সম্পূর্ণ দুধটা আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা কেক প্যানে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি। যাদের বেকিং পেপার নেই তারা আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন। এখন সম্পূর্ণ কেকের ডোটা আমি কেক প্যানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে কেক প্যানটাকে একটু ট্রাপ করে দিতে হবে। 1 থেকে 2 বার হালকাভাবে ট্রাপ করে দিচ্ছি। এখানে আমি কেকটা বেক করব চুলায়, যার জন্য আমি এই চুলায় একটা প্যান বসিয়ে তার মাঝে একটা স্টিলের স্ট্রেনার দিয়ে দিয়েছি। কেক প্যানটাকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা প্রথম 5 মিনিট একটু মিডিয়াম হিট রাখতে পারেন।
তারপর চুলার আঁচটা একদম লো হিট করে দিতে হবে। একটা টিস্যুর সাহায্যে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। কেকটা বেক করতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে। সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়ে এখন আমি অপেক্ষা করব কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেক প্যান থেকে কেকটা বের করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা একদম সফট হয়েছে, একদম স্পঞ্জ। ভীষণ মজাদার এই কেকটা আপনারা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখতে পারেন কমেন্টস বক্সে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।